প্রকৃতির আলো বাতাসে শান্ত স্নিগ্ধ ফুল ও ফলে ঐশ্বরিক সৌন্দর্যের আমাদের এই জন্মভূমি। ষড়ঋতুর বাংলাদেশ, রূপবৈচিত্র্যের নেই শেষ। প্রকৃতির আশীর্বাদ পুষ্ট এই মাটিতে প্রতিটি ঋতুতেই দেখা মেলে নানা ফল ফসলের সমাহার। ফল ফসলের মধ্যে আম নিয়ে আমাদের মাঝে আগ্রহটাই বেশি। এই আমের সাথে জড়িয়ে আছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি। আমের স্বাদ, গন্ধ ও পুষ্টিমানের জন্য আমকে বলা হয় ফলের রাজা। বাংলাদেশের সুস্বাদু আমের ঘ্রাণ এখন শুধু দেশেই সীমাবদ্ধ নেই, সুবাস ছড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশ নবম অবস্থানে, রপ্তানিও হচ্ছে প্রচুর পরিমাণ। একসময় আম ছিল পারিবারিক ফল, কালক্রমেই তা এখন মোড় ঘুরিয়ে দিয়েছে আম চাষিদের অর্থনীতির চাকা। আম চাষ এবং বাজারজাতকরণে যুক্ত হয়েছে কৃষক, যুবক, শিক্ষিত তরুণ, ব্যাংক, অনলাইন ব্যাংক, রেস্টুরেন্ট, পরিবহন শ্রমিক সহ অনেকেই ঘুরে দাঁড়িয়েছে তাদের জীবন জীবিকায়। এক একজনের ঘুরে দাঁড়ানোর গল্প ভিন্ন ভিন্ন। আজ আর তাদের কষ্টে অর্জিত ফসল নিয়ে দুঃখী নয়, সবার মুখেই হাসি, চোখে নতুন স্বপ্ন, উদ্যমী, ক্লান্তহীন পথ চলা। তেমনি একজন মানুষ পড়াশোনা শেষ করে হয়েছে উদ্যোক্তা। শুরু হয়েছিল বেশ ছোট পরিসরে একটি আম বাগান দিয়ে। ধীরে ধীরে সে তার বাগানের পরিধি বাড়িয়েছে, সেখানে শত লোকের কর্মসংস্থানও হয়েছে। ওগুলো ভালো করে, একটা আম যেন না থাকে, সব শেষ করে দিবি। লে এখানে রাখ। লে। সালামু আলাইকুম মামুন ভাই। হ্যাঁ শাহিম ভাই, কেমন আছেন? একসাথে এত আম পাইছেন যে, আর সব আলাদা আলাদা করছেন কেন জি? এই ছোড়া, এই ভ্যান ডাক, ভ্যান ডাক। এগুলো সব আলাদা করছি কারণ হচ্ছে আমের গ্রেড অনুযায়ী সঠিক দাম পাওয়া যায়। এই যে দেখেছো, এই যে এই টুকরিটা, এটা বিদেশ যাবে, আর এগুলা তোমার এই ঢাকায় পাঠাবো, আর এই বাকিগুলা হিমাগারে রেখে দেবো। যখন আমের দাম বাড়বে তখন বিক্রি করে দেবো। কি কয়েছেন ভাই? এই ছোড়া, মামুন ভাই, আপনি এত ভালো আম চাষ করছেন কিভাবে? আমার বাগানে তো আমের দামই পাওয়া যাচ্ছে না। বিদেশে যাওয়া তো দূরের কথা, ব্যাপারে এসে ঠিকমতো দাম কয়েছে না। শামীম ভাই, আপনি উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন করেন, দেখবেন ব্যাপারী, রপ্তানিকারক সবাই আপনার কাছে ছুটে আসছে, কারো কাছে আপনাকে যেতে হবে না। উত্তম কৃষি চর্চা আমাকে একটু বুঝিয়ে কয়েন জি। আচ্ছা কৌছি, এই যে ধরো যে মানসম্মত আম চাষের উপর রপ্তানির যোগ্য আম উৎপাদন প্রকল্প থেকে আমি সব ধরনের প্রশিক্ষণ নিয়েছি, আর সেই মোতাবেক আম বাগান পরিচর্যা করে এই উত্তম কৃষি চর্চা করছি বলেই আজকে আমার আম এত ভালো হচ্ছে আর এই বিদেশে রপ্তানি হচ্ছে। কি কয়েছেন জি? একটু বুঝিয়ে কয়েন জি। আচ্ছা আচ্ছা কৌছি, শোনো, তোরা হাত চালা। এই উত্তম কৃষি চর্চার বেশ কয়েকটা ধাপ আছে। এই যে ধরো সারা বছর ধরে আম বাগানের পরিচর্যা করা দরকার। এই যে হারভেস্টিং শেষ হলেই আমি পরের বছরে ভালো ফলন পাওয়ার জন্য আম বাগান তৈরির কাজে লেগে পড়বো। ধরো যে এই যে মরা পাতা, এই রোগাক্রান্ত ডাল, তারপরে অপ্রয়োজনীয় ডালপালা, এগুলো সব ছেঁটে ফেলবো, মানে প্রুনিং করবো। তারপরে যে সয়েল টেস্ট, মানে মাটি পরীক্ষা করে মানে প্রয়োজন অনুযায়ী অনুমোদিত মাত্রায় সার প্রয়োগ করব। আর এই যে উত্তম কৃষি চর্চায় এই জৈব সারের নিরাপদ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া গাছের উপযুক্ত বৃদ্ধি, ফলের গুণাগুণ আর অধিক ফলনের জন্য মাটিতে পরিমাণ মতো পুষ্টি থাকা দরকার। আগাছা পরিষ্কার করাও বাগানের খুব দরকার। এরপরে ধরো যে গাছে নতুন পাতা গজানোর পর এই নভেম্বর মাসের দিকে তোমার দেখবা মাটিতে রসের ঘাটতি দেখা দেয়, তখন সেচ দেই। এই গাছের পাতার রোগবালাই দেখা দিলে, মুকুল আসার পরে বা গুটি আসার আগে তোমার এই যে রোগবালাই দূর করার জন্য আমি নিয়মিত প্রকল্পের নির্দেশনা মেনে স্প্রে করি। আর এই স্প্রে করার সময় সব ধরনের সাবধানতা আর নিরাপত্তা আমরা মেনে চলি। তারপর এই আম একটু বড় হলেই আমরা ফ্রুট ব্যাগিং করি, আর ফ্রুট ব্যাগিং করার পরে আর কোনো কীটনাশক ব্যবহার করি না। আবার এই যে যতগুলো কাজ করলাম, এই কাজগুলো সব আমরা রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখি। শোনো, এই উত্তম কৃষি চর্চার সকল ধাপ আমি ঠিকঠাকভাবে মেনে চলি বলেই আমার বাগানের ফলন বেশি হয়, আমের কোয়ালিটি ভালো থাকে, আর বিদেশে রপ্তানি হয়। কি অবাক কথা কয়েছেন মামুন ভাই। আমার আম বিদেশ পাঠাতে গেলে কি কি করা লাগবে আমাকে একটু কয়েন জি। এই যে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প সেই ব্যবস্থাও করে দিয়েছে। এই যে ধরো আমরা যারা ভালো আম রপ্তানিকারক
বা বাজারজাতকারী, আবার অন্যান্য স্টেক হোল্ডার, এদের সবাইকে তারা প্রশিক্ষণ দিয়েছে। এই যে ম্যাঙ্গো গ্রেডিং, ক্লিনিং এবং কুলিং শেড নির্মাণ করে দিয়েছে। মনে করো যে বিদেশে রপ্তানি করার জন্য শতভাগ আমের কোয়ালিটি রক্ষা করার জন্য যা যা করা দরকার সব করে দিয়েছে এই রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প। তাহলে মামুন ভাই, আমার ট্রেডিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তাতে কোনো সমস্যা নাই। আমি আজকে এই কৃষি অফিসার স্যারের সাথে কথা বলে তোমার ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তোমাকে দেখাচ্ছি, দেখো। উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে আম উৎপাদন থেকে শুরু করে বাজারজাত ও রপ্তানিতে মামুনের মতো এমন হাজারো উদ্যোক্তার সাফল্যের গল্প বাংলাদেশের আনাচে কানাচে। প্রকল্পের মাধ্যমে প্রকল্পভুক্ত আম চাষিদের আয় বেড়েছে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে।